আমি ওই জন্য বললাম যে সরে বসুন। আমি বললাম কি না এক্ষুনি যে আপনি একটু সরে বসুন। আমি একদিকে ঝুলে বসছি তাও আপনাকে কিছু বলে না। এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। আমার বুকের ভিডিও করছিস, শুনে বাচ্চা তোর মায়ের ভিডিও করবা। আমাকে বুক খারাপ করেছিস। সবকিছু মাপ হয়ে যায়। পুলিশের কাছে পাঠাবো। এখানে আমার কি আছে? এত বড় ভুল করছে। আমি এখনই ফোন করবো। আমি এখনই 139 ফোন করবো। আমি নিয়ে যাবো। বড় সাহস কি করে হলেন? তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এতগুলো একটা মেয়ে দেখছে, তোকে জুতা বিটা করবো। বস বস বস। হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ আমি বালুরঘাট এক্সপ্রেসে এক অভাবনীয় ঘটনা। এক যুবতী প্রকাশ্যে এক বয়স্ক ব্যক্তিকে গালিগালাজ ও চড়থাপ্পড় মারছেন। অন্যদিকে কেউ তাকে আটকানোর বদলে সেই ঘটনার ভিডিও রেকর্ড করছে। ভাইরাল ভিডিও অনুযায়ী যুবতীর অভিযোগ, ওই ব্যক্তি তার ভিডিও তুলছিলেন। অভিযুক্ত বয়স্ক ব্যক্তি মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা মাফিকুল ইসলাম। পেশায় একজন আয়ুর্বেদিক ডাক্তার। তার দাবি, তিনি স্ক্রিন টাচ মোবাইল তেমন ব্যবহার করতে জানেন না। ট্রেনের মধ্যে যুবতী তার মোবাইল কেড়ে নেয় ও তার বিরুদ্ধে অভিযোগ তোলে। এরপর সকলের সামনে গালিগালাজ করে ও চড় মারে। ঘটনার জেরে মালদা স্টেশনের জিআরপি তাকে আটক করে, তবে কোনো অপরাধের প্রমাণ না পেয়ে রাতেই বাড়ি পাঠিয়ে দেয়। এতেই শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষের প্রশ্ন, যদি বয়স্ক ব্যক্তি দোষী হন তবে কেন জিআরপি ছেড়ে দিল? আর যদি তিনি নির্দোষ হন তবে যুবতীর এই মারধর কি ন্যায্য? সত্যি কি অন্যায় করেছিলেন মাফিকুল ইসলাম, নাকি শুধুই ভুল বোঝাবুঝি? ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে চারিদিকে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম কী হয়েছে ম্যাডাম বলুন। বললে ভিডিও করছো? বললে ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না। আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ, প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে। আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, হ্যাঁ এটা বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। কটার সময় আসলাম বাড়ি? আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন, এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পার্শ্বে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়েছে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? মুসলিম। আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি? তোফাপুর। ঠিক আছে।